জিন জাতির বিস্ময়কর ইতিহাস। জিন জাতির সম্পর্কে অনেকেরই আগ্রহ। জিনরা কেমন কি খায়, তাদের জীবন যাত্রা কিরকম। বিশেষ করে আল কোরআনে সূরা জিন নাজিল হবার পর সাহাবীদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। আমি এখানে মুসলিম বিশ্বের প্রবাদ পুরুষ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জিন জাতিকে নিয়ে লেখা লাক্কতুল মারজানি ফি আহকামিল জান্নুন নামক আরবি গ্রন্থের বাংলা অনুবাদ জিন জাতির বিস্ময়কর ইতিহাস বইটি থেকে ও আরও কিছু সহিহ হাদিস থেকে জিন জাতির সম্পর্কে কিছু লেখার চেষ্টা করব। এই বইটি মদিনা পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। বইটির অনুবাদ ও সম্পাদনা করেছেন মোহাম্মদ হাদিউজ্জামান। এখানে বলে রাখা ভালো অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, নজরথু, গামার রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন ফেরেশতা হয়তো এমন কোন সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোন যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না। জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। শয়তানরাও হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদের অন্তর্গত। হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন এরা মানুষের সাথে থাকে, শয়তান এরা অবাধ্য, উদ্ধত, ইফরিত জিন এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আহের 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত শামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ শামুমকে বলেন, তুমি কিছু কামনা কর। তখন সে বলে, আমার কামনা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদের দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন। জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয়। যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। এর প্রমাণ মুসনাদ আহমদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসে, তখন আমি তার গলা টিপে দেই। তখন আমি শয়তানের থুথুর শীতলতা নিজের হাতেও অনুভব করছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হয়, তাইলে তার থুথু ঠান্ডা হতে পারে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনের তৈরি হয়, তাইলে কিভাবে জিনরা জাহান্নামের আগুনে পড়বে। আমি প্রথমেই বলেছি যে জিনদের আদিপিতা আগুন দ্বারা তৈরি হলেও জিনরা মূলত আগুন নয়। জিনদের শরীর মূলত খুব সূক্ষ্ম। জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। তাই জাহান্নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খাবার হলো শুকনা হাড় ও গোবর। সহিহ হাদিসে শুকনা হাড় ও গোবর দ্বারা এসেঞ্জা করতে নিষেধ করা আছে। হাদিসে বলা হয়েছে, দুটা হলো জিনদের খাবার। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতা মাতার মধ্যে একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ। অনেক অন্ধ বুড় জিন মেয়েকে বিয়ে করেছে, যেন সফরে ওই বুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাইলেই মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের ওঠাবসা, বিয়ে শাদী এটা পুরাটাই জিনদের ইচ্ছা। মানুষের মাঝে যেমন বিভিন্ন ফেরকা মাযহাব আছে, ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দল মত আছে। অনেক জিন সাহাবী ছিলেন।
সিরাতে ইবনে হিশামে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেশতারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, এরপরে জিনেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহর এক সৃষ্ট একটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই তারা ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। তবে মানুষ চর্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তাদের মধ্যেও মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে। তাদেরও সমাজ রয়েছে। তারা আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ, তারা 300 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ইমাম ইবনে তাইমিয়ার মতে জিন জাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে। ইসলামের মতে জিন জাতি এক বিশেষ সৃষ্টি। কুরআনের 72তম সূরা আল জিনে শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া সূরা আন-নাসের শেষ অংশে জিন জাতির উল্লেখ আছে। কুরআনে আরো বলা আছে হযরত মুহাম্মদ কে জিন এবং মানব জাতির নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। হযরত সুলাইমান এর সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কুরআনে উল্লেখ আছে। ইসলামে আরো বলা আছে ইবলিস তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল। ইসলামের মতে শয়তান হচ্ছে দুষ্ট জিনদের নেতা। ইবলিস বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। কুরআনে উল্লেখ আছে যে ইবলিস এক সময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, কিন্তু আল্লাহ যখন হযরত আদম কে সৃষ্টি করলেন, তখন হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে। এই কারণে ইবলিসকে বেহেশত থেকে বিতাড়িত করা হয় এবং এরপর থেকে তার নামকরণ হয় শয়তান। ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সদৃশ সত্তার উল্লেখ আছে। প্রাচীন সেমাইট জাতির জনগণ জিন নামক সত্তায় বিশ্বাস করত। তাদের মতানুসারে নানা প্রকারের জিন পরিলক্ষিত হয়, যেমন ফুল, দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যেকোনো আকৃতি ধারণ করতে পারে, শিলা যারা আকৃতি পরিবর্তন করতে পারত, এবং ইফরিত এরা খারাপ আত্মা। এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাচীন আরবদের মতে জিনরা আগুনের তৈরি। উল্লেখ্য যে আরবর রজনীর কাহিনীর মতো সবসময় জিন অসাধ্য সাধন করতে পারে না, কেননা ঝড় বাদলের দিনে জিনরা চলতে পারে না, কারণ তারা আগুনের তৈরি বিধায় বৃষ্টির সময় আয়োনাইজেশন ও বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে, এবং কোন ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে, তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর একটি কথা, মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ মানুষ মূলত মাটি, পানি, বায়ু ও অগ্নির সংমিশ্রণ। আর তাই জিন আগুনের শিখা দিয়ে পয়দা হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয়। এর সপক্ষে যুক্তি হল, রাসূল একদা উল্লেখ করেছিলেন যে শয়তান বলে একটি জিন একদা নামাজের সময় তার সাথে মোকাবিলা করতে এলে তিনি ওই জিনকে গলা টিপে ধরলে সেই খুনে জিনের থুথুতে শীতলতা অনুভব করেছে। সূরা সাদ 38-35 এতে প্রতীয়মান হয় যে জিন যদি পুরোপুরি দাহ্য হতো, তাহলে তার ড্যাশাকার থুথুর থাকার কথা নয়। এদিকে জিন 3 প্রকারের আওতায় বিদ্যমান। প্রথমত, জমিনের সাপ, বিচ্ছু, পোকামাকড় ইত্যাদি। দ্বিতীয়ত, শূন্যে অবস্থান করে, এবং শেষত সেই প্রকারের জিন যাদের রয়েছে পরকালে হিসাব। পূর্বেই বলেছি, এরা সূক্ষ্ম, তাই স্থূল মানুষ বা পশু পাখি জিনদের দেখতে পারে না, তবে কুকুর ও উটদের হুবহু দেখতে পারে। এ প্রেক্ষাপটে উল্লেখ্য যে রাতে কোন অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুরটি যেন দেখে ছুটাছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে। জিন বহুরূপী। এরা মানুষ,
পশু পাখি ইত্যাদি যে কোন সুরূপ ধরতে পারে। সেইখানে উক্ত জীবের বৈশিষ্ট্যের আদলে তার ঘনত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আছে।